করছে। পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাঁড়ি। আকু বোঝাই করা গরুর গাড়ি। এই খেলা না রাখো, সিরিয়াসলি কাজ করো, পরে হবে প্লে নিয়ে খেলা। চলো শুরু করো, শুরু করো। চলো। পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাঁড়ি। বলো আকু, বলো। বল। কুমারপাড়া কুমারপাড়ার গরুর গাড়ি। সুন্দর করে গরুটা পরিষ্কার করে, গরুর গাড়ি। গরুর গাড়ি। গুলুল নয়, গরুর। গরুর গাড়ি। গরুর গরুর গাড়ি। গরুর। আকু আকো সেই চলো উঠে বসো, সুন্দর করে বলো। সবাই ব্যাড বয় বলবে কিন্তু। গরু, গরু বলতো, গরু গরু। গরু হ্যাঁ, গরুর গাড়ি বলো। গাড়ি। হ্যাঁ, গরুর গাড়ি। হুম, কলসি এই তো। আবার বলো, আবার বলো। কুমোর। আর বলো। আকো মন দি বলো। গরুর গাড়ি। কুমোরপাড়া। তুমি তো বলো। কুমোরপাড়া। হ্যাঁ। সোজা হ্যাঁ। বসো, সোজা বসো। কুমোরপাড়া, উঠে বসো, ওঠো, রোদটা গায়ের মধ্যে লাগছে, ওঠো। কুমোরপাড়ার গরুর গাড়ি। কুমোরপাড়ার গরুর গাড়ি। হুম। বোঝাই করা কলসি হাড়ি। কুমোরপাড়ার গরুর গাড়ি। কুমোরপাড়ার গরুর গাড়ি বোঝাই করা এখানে এখন কলসি চলছে হাঁড়ি। একটা ছড়া মুখস্থ করছে, ওই হাট কবিতাটা মুখস্থ করানোর জন্য আর কি উঠে পড়ে লেগেছি। সেই যুদ্ধটাই চলছে আসলে। তোমরা তো শুনেছিলে সেই দোলের অনুষ্ঠানের সময় বসন্ত উৎসবে। হ্যাঁ, বসন্ত উৎসবের অনুষ্ঠানের সময় ওরা একটা ছড়া বলেছিল, ফুল কবিতাটা বলেছিল। তো এখন এটা যেটা প্রিপারেশন করা হচ্ছে সেটা হচ্ছে, আবার তো সামনে আসতে চলেছে রবীন্দ্র জয়ন্তী। এখন থেকে যদি একটু একটু করে রেডি করে রাখে তাহলে চাপটা পড়ে না, কারণ এবার তো স্কুল খুলে যাচ্ছে। কালকে থেকে সব স্কুল টুল শুরু হয়ে যাবে, এরপর পড়াশুনো সব কিছু মিলিয়ে শুরু হয়ে যাচ্ছে, একটা ভালোই চাপ এসে যাবে। তো এখন থেকে তার ফাঁকে ফাঁকে যদি একটু একটু করে রাখে তাহলে অনেকটা বেশি সুবিধা হবে ওদের, বেশি প্রেশারটা নিতে হবে না। সেই জন্য আমি আর এর আগে কি মানে ব্যাপারটা কী হচ্ছে, আমি এটা বরাবরই করার চেষ্টা করেছি, কিন্তু এতদিন বিষয়টাকে খুব একটা ওরা এনজয় করতে পারতো না, যেন করতো, পালিয়ে যেত, এরকম আর কি, জোর করে সব পড়ার মতো এটাও সেই পড়া মুখস্থ করার ব্যাপার হয়ে পড়া যেত। মুখস্থ করার মতো ব্যাপার দাঁড়িয়ে গেছিলো ওদের কাছে, মানে কাজেই বিষয়টাকে এনজয় করতে পারতো না। কিন্তু এবারে যেহেতু স্টেজে উঠে পারফর্ম করে একটা বেশ ভালো এনার্জি পেয়ে গেছে, তো বলাতেই দুজনে রাজি হয়ে গেছে, এখন এটাকে রেডি করছে। হ্যাঁ, আপাতত পুরো লাইন বাই লাইন আগে জিনিসটাকে মুখস্থ করায়, তারপর ওদেরকে আবার সুন্দর করে গুছিয়ে দেবো কীভাবে ওটা প্রেজেন্ট করবে। তো সেই জন্যই এখন হাট কবিতাটা নিয়ে বসেছে দুই ভাই। আর পুচকেটার যেটা হয় কি, ওরা এখনও ডিকশনগুলো না, সব কিছু প্রোনাউন্সিয়েশনগুলো পরিষ্কার হয়নি। হ্যাঁ হ্যাঁ, কোনো সেই বাচ্চাদের মতো, খুবই ছোটো বাচ্চাদের মতো ওই আদো আদো কথাটা একটুখানি রয়ে গেছে। ওটাকে গুরু খালি বলে যাচ্ছে। এই কি না, করছিস? গুরু মোটেই বলেনি, গুলুল গালি হয়ে গেছে, গুলুল গালি। তো গরু বলছে না, না মামামের মামামের হ্যাঁ, সেই এটা একটা মজার গল্প। এই গল্পটা বড়োর জন্য খুব মানে অ্যাকচুয়ালি ওকে ক্লাস 1-এ যখন, ওরও আর কি ক্লাস 1 এরকম প্রথম যখন রচনা লেখা হয়, তখন ওদের স্কুলে এরকম একটা না রচনা স্কুল, হ্যাঁ হ্যাঁ রচনা লেখা, তখন ওদের স্কুলে গরুর রচনা লিখতে দিয়েছিল। তো সেটা নিয়ে লেখাতে গিয়ে আমি একবার ওকে গল্প করেছিলাম গরুর রচনা। আমি ক্লাস 1-এ আমি যখন ক্লাস 1-এ পড়তাম আর কি, সে সময় একটা সাংঘাতিক ব্লান্ডার করেছিলাম, সেইটা ওর আর কি সাংঘাতিক মজার, এখনও দেখবো মনে রেখে দিয়েছে।
অ্যাকচুয়ালি ক্লাস 1-এ যখন আমি পড়ি, আমি মতিঝিল গার্লস আমার প্রাইমারি সেকশনটা পড়েছি, তারপর ভগবতী গার্লস। তো যাই হোক, ওই মতিঝিলে যখন ক্লাস 1-এ আর কি আমাদের সময় ওখানে ছিল একজনই টিচার। এখন যেমন সমস্ত স্কুলগুলোতে একজন টিচারই পুরো, মানে একদম বিগিনিং ক্লাসগুলোতে একজন, স্পেশালি ক্লাস 1-এ ওদেরও তাই ছিল, দেখেছি ক্লাস 1-এ একজনই টিচার সব সাবজেক্ট পড়াতেন। মানে একটা ক্লাসের জন্য একজনই টিচার অ্যালটেড থাকতো আর একজন অ্যাসিস্ট্যান্ট টিচার। আমাদেরও ওইরকম সিস্টেম ছিল। আমাদের অবশ্য কোনো অ্যাসিস্ট্যান্ট টিচার ছিলেন না, একজনই টিচার পুরো ক্লাসটা করতেন। তো যাই হোক, তো আমার গরুর রচনা লিখতে দিয়েছিল। এবার গরুর রচনা মানে পরীক্ষায় ফাইনাল এক্সামে আর কি, ক্লাস 1 থেকে 2-তে উঠবো, ফাইনাল এক্সামে গরুর রচনা এসছে। এবার তারপর রেজাল্টের আগে যখন আর কি কপি দেখানোর থাকে, সেই সময় মাকে কল করে আন্টি বললেন যে আপনার মেয়েকে না পুরো বাংলায় আমি 100-তে 100 দিতে পারলাম না, খুব দুঃখিত, কারণ আমাকে বাধ্য হয়ে 2 নম্বর কাটতেই হলো। কারণ আমিও তো একজন গুরু হয়ে আর এই জিনিসটা কী করে মন থেকে মেনে নিই বলুন। মানে গরুর রচনার সমস্ত গরুগুলো গুরু হয়ে গেছিলো, আর সেই গুরু হওয়ার জন্য 2 নম্বর আমার কমে গেছিলো। তো সেই গল্পটা আর কি ওর কাছে খুব একটা মনোগ্রাহী ব্যাপার হয়ে গেছে, মোটামুটি মনে রেখে দিয়েছে। কিছু হলেই ওর মাম্মা এটা করেছিল, তো মানে মাম্মামের একটা ব্লান্ডারও পেয়েছে আর কি। তো ব্লান্ডার করার রাইটও ওই জন্য বলে চলেছে ভাই আবার গরু বলে দেবে, গরুটা গুরু বলে যাচ্ছে, মামামের মতো বলে যাচ্ছে, মামামের মতো বলে যাচ্ছে। মামার মতো বলছে না তো, ও তো গরুটাকে গলু বলছে, গলু, গুলু, গুলুল গালি। আসলে ব্যাপারটা হচ্ছে ওর বেশ কিছু প্রোনাউন্সিয়েশন এখনো প্রপার নয়, রটা ল সব পড়ে ছড়িয়ে যাবে। মেনলি ওর লটাকেই, লটার মানে রটা ওর ল হয়ে যায়, সেটা রফলাই হোক রই হোক, এইটাই হচ্ছে ওর একটা সমস্যা। তো এটা নিয়েও আমরা একটুখানি চিন্তা করছিলাম। তো স্কুল টিচার বললেন যে একদমই চিন্তা করবেন, 1 মাসে দেখবেন কোথায় মানে কতটা চেঞ্জ হয়ে গেছে বুঝতে পারবেন আপনারা। কিচ্ছু নেই, আপনারা বেশি কিছু কী করছেন। দুষ্টুমি শুরু আর হয়ে এখানে গেছে। দেখো, এটা যেটা বানাচ্ছি আজকে, মোটামুটি জুয়েলারিগুলো অনেকটাই কাজ শেষ হয়ে এসছে, অনেকটা কাজই গুছিয়ে ফেলেছি। এটা তো তোমাদের পরশুদিন রাতেই যখন স্যাম্পলটা রেডি করেছি একটা, তখনই তোমাদের মধ্যে দেখিয়েছিলাম যে এটা ছিল কৃষ্ণের হাতের। এই যে কৃষ্ণের হাতের দুটোই রেডি হয়ে গেছে। অ্যাকচুয়ালি এটা মানে কৃষ্ণের রাধার ডিজাইনটা সামান্য চেঞ্জ করছে, যেহেতু এটা একজন পুরুষের হাতের ব্রেসলেট হিসেবে যে চেষ্টা করেছি যতটা মানে একটু স্মার্ট লুক রাখতে, তাই জন্য একটা স্টোন দিয়ে করেছি। আর দেখো এইটা হচ্ছে রাধিকার, একটু লালের টাচটা এখানে বেশি রেখেছি, কারণ আফটারঅল একজন মহিলার হাত, তো সেখানে সাদা আর লালের টাচ, মানে সাদার সাথে লালটাও একটু সামঞ্জস্য মিলিয়ে সামান্য বেশি যদি থাকে বেশ ভালো লাগে। এই চিন্তা করে সেটাকে এইভাবে করেছে, মানে এখানে যেমন একটা করে লাল দিয়েছে, এখানে একটা বড় লালের সাথে 2টো করে ছোট লাল মিশিয়ে এইভাবে করেছে। আমার মনে হয় বেশ ভালোই লাগছে দেখতে। কেমন লাগছে তোমাদের কেমন লাগছে ডিজাইনগুলো ঠাকুরের হাতের গয়না হিসেবে জানিও। এই হচ্ছে। আর এটা যেটা রেডি করছি, এটা একটা ঠাকুরের মানে রাধার মাথার একটা টিয়ারা বানাবো। সেই টিয়ারাটা এখানে, এটা একটা পোর্শন রেডি হয়েছে, এটা এক পাশের চেনটা রেডি হয়েছে, এই সেম আর একটা চেন বানাবো। আর এর মাঝখানে থাকবে এখানটায় একটা ক্লে দিয়ে পেন্ডেন্ট বানিয়ে দেবো, হোয়াইট অ্যান্ড রেডের কম্বিনেশনে, সেটা রোজ বল ধরনের কিছু একটা বানিয়ে দেবো। তো এখানে একটা ছোট্ট মানে ম্যাচিংয়ে থাকবে পুরো পেন্ডেন্ট, ইয়াররিং আর টিয়ারা সেমভাবে 3জন মানে 2জনের জন্যই করবো আর কি। এই কাজগুলো আজকের মধ্যে আমাকে চেষ্টা করতে হবে যতটা সম্ভব শেষ করতে। আসলে একটু সময় লেগে যাচ্ছে, কারণ বিকেলের অনেকটা সময় বাইরে চলে যাচ্ছে, মানে যাচ্ছি মন্দিরে, মন্দিরে অনেকটা সময় ওখানে থাকতে হচ্ছে।
শুধু গেলাম দৌড়ে গিয়ে ধূপ ধরিয়ে দিয়ে চলে এলাম এমনটা তো না, গিয়ে মন্দিরটা পরিষ্কার করা, প্রসাদ মানে ঠাকুর সন্ধ্যেবাতি দেওয়ার পর আবার মন্দিরটাকে সুন্দর করে পরিষ্কার করে দিয়ে আসা, রাধাকৃষ্ণকে একটু পরিষ্কার করে দিয়ে আসা, তারপরে একটু টাইম ওয়েট করি আমরা যাতে যদি কেউ আসে সন্ধ্যাবেলা দর্শন করতে এসে যাতে প্রসাদ না পেয়ে ফিরে না যায়, 2 মিনিট দাঁড়িয়ে যায়, প্রসাদ সবাই যতজনকে পারি ডিস্ট্রিবিউট করে দিই। এটা হচ্ছে একটা পাশে ঠিক এইভাবে থাকবে, এটা মাঝখানে এইখানটা থাকবে, এই এর সেম আর একটা পাশে রেডি করবো, করে তারপরে প্যান্ডেন্টগুলো নিয়ে বসবো, কারণ ক্লের কাজটা করতে গেলে এখন আর বাকিগুলো নিয়ে নষ্ট মানে ক্লেটা লেগে নষ্ট হয়ে যাওয়ার একটা চান্স থাকে। তো কেমন লাগছে টিয়ারার চেনটা? আর আমার আরও সময়টা লেগে যায় কারণ জানো তো, আমি চেষ্টা করি যতটা সম্ভব নেটলি কাজ করার, মানে এবং যতটা সলিড করে কাজ করা যায়। দুটো কি করেছে, কেন করলি বলতো, এটাকে পুরো খুলে ঠুলে এইগুলো নিয়ে বসাতে আগে করতো না, হয়তো এইসব জিনিসে হাত দিত না। আর এখন তো আগের মতো রেগুলার বসায় না, অনেক দিন পর পর বসি, ওইটা ওদের কাছে খুব একটা ওই জন্য মানে অনেক দিন পর আবার পছন্দের জিনিসগুলো হাতের সামনে চোখের সামনে পায় তো বদন, ওই জন্য ওদের মোটামুটি একটু ফুসফুস করতে থাকে, এগুলো একটু হাতের নাড়াচাড়া করা। কি করে চলছে? আচ্ছা না তুই নিজে ভালো করে পড়ছিস না দাদাইকে একটুখানি ইয়ে করতে দিচ্ছিস, কেন দুষ্টুমি করছো? করো না, সবাই গুড বাই বলবে। অনেকগুলো হাত তো এখানে ফাইনালি আমার টিয়ারার দুটো কমপ্লিট হয়ে গেছে, শুধু এরপরে প্রেগনেন্টটা বানানো বাকি আছে, এবারে ধরবো ক্লের কাজটা। তার আগে শুধু এই হুক ঠুকগুলো লাগানোটা করে নিলে এই দিকটা পুরো কমপ্লিট। পালকি স্টারের কাজ তোমার শেষ? শেষ বলতে মন্দিরের ঠাকুরের জন্য শেষ, এরপরে না না আমি সেটার কথা মানে এই সেটটার কথা বলছি, সেটা তোমার পালকি স্টারের কাজ শেষ, পেন্ডেন্টটা বানালেই হয়ে যাবে। কাজ একটা শেষ হচ্ছে আর একটা শুরু হচ্ছে, ওই কাজটা অবশ্য শেষ হয়নি, তার আগেই এডিটিংটা ধরে নিয়েছে, কারণ সাইডে আস্তে 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 বসাতে থাকছিল। এডিটিং বোধহয় প্রায় ফাইনালের দিকে। না এখনো রাফ কাটই করছি, রাফ কাট হয়ে গেলে তারপর আবার একবার ফাইনাল চেক করে ফাইনাল কাট করে মানে ফিনিশ করবো পুরো। কিছু যদি অডিও ফডিও বসানো থাকে মানে ভয়েস ওভারও দেওয়া থাকে বা মিউজিক বসানো থাকে, সেগুলো আবার করে নেবো, নিয়ে তারপরে বাকি কাজ। আর এইসব করতে গিয়েই তো আজকে হয়েছিল একটা ব্লান্ডার, কালকে আমাদের ব্লগটা যায়নি, গেছে আজকে সকালে। না কালকে এইসব করার থেকে বড় কথা, কালকে হয়তো একটু টাইমের পরে পাবলিশ করেছিলাম, যেখানে মোটামুটি আমরা 7:30টায় পাবলিশ করবি এখন, সেখানে দাঁড়িয়ে ব্লগটা কালকে পাবলিশ হতে হতে 9টা বেজে গেছে। কিন্তু ব্লগটা পাবলিশ করার সঙ্গে সঙ্গে যেটা হয়েছিল কপিরাইট ক্লেম, আবার সঙ্গে সঙ্গে ডিলিট করে দিয়ে আবার নতুন করে ওটাকে ডাউনলোড করে আবার করে সব কিছু করে আবার দিলাম, সেটা করতে করতে বেঁচে গেল প্রায় 12টা। তো আবার কপিরাইট ক্লেম, বারবার করে কপিরাইট ক্লেম কেন এলো বুঝলাম না, আবার করে মানে চেক করে আবার করে পুরোটা কমপ্লিট করে
তারপর এই জুয়েলারিগুলো কিছু কাজ এগিয়ে মানে সব কিছু করতে করতে কালকে আমি আর সুন্দর ডিনার করেছি তখন রাত্রি 3টেটা পরে বোধহয় ডিনার করলাম। তো ভোরে শুতে শুতে বেজে গেল প্রায় 5টা। মানে আমি একটু আগে যদিও শুয়ে পড়েছিলাম, কারণ ওই যে ওষুধটা খাচ্ছি তার মধ্যে যেটা হচ্ছে এই প্রচণ্ড গরমে না একটা ছোট্ট গরম গোটার মতো বেরিয়েছে, খুবই ছোট কিন্তু এত ব্যথা। সেটার জন্য একটা ওটা কি বলে ডক্সড 100 ওই ট্যাবলেটটা দিয়েছিল। ওই ট্যাবলেটটা খেলে না খাওয়ার সাথে সাথে এত ঘুম পায় আর এত শরীরটাকে মানে ওটা অ্যাকচুয়ালি অ্যান্টিবায়োটিক, তো ওই জন্য খাওয়ার পরে প্রচণ্ড কড়া। তো ওইটা খেয়ে আর আমি বসতে পারছি না, মানে মনে হচ্ছে সারা দুনিয়া ঘুরছে। আমি একদম ডক্স 100টা খেতে পারি না, কিন্তু খুব নিরুপায় হলে খেতেই হয়। আসলে প্রচণ্ড ব্যথা হয়েছে ফুসফুসটা, খুব ছোটো হলেও খুব ব্যথা প্রচণ্ড। হঠাৎ করে এই গরমটা পড়ে গেছে, তার এই গরমে আমার এই ধরনের সমস্যা মাঝে মধ্যে হয়। তো তারপর সেটাকে মানে তার রেস্টটা যেন এখনও চলছে, শরীরটা টলছে পুরো। তো শুয়ে পড়েছে, তারপর শুনি বাকি সব সেরে শুতে শুতে ওর বেশ ভোর হয়ে গেছে। তো যাই হোক, তারপর আবার সকালবেলা উঠে থেকে তো চলছেই। তো অ্যাটলাস্ট যেটা হলো মানে খাওয়া দাওয়ার পরে সব কিছু সেরে ওটাকে কমপ্লিট রেডি করে টাইমে ইয়ে করে টাইম শিডিউল সেট করে দিয়েছিলাম। আজকে 9টার সময় বোধহয় পাবলিক হয়েছে, মানে কাল মানে সন্ধ্যে 7টার বদলে আজকে রাত্রি 9টা। এই রাত্রি 9টা না, সকাল 9টা। মাথা কাজ করছে না আসলে। এটাও এখনো পর্যন্ত যতক্ষণ না কমপ্লিট হচ্ছে এটা হবে, আবার মন্দিরে পুজোটা দিতে যেতে হবে। হ্যাঁ, আবার পুজোটা দিতে যাওয়া আছে, এটাই একটা মাঝে অনেকটা সময়। তার আগে আমাকে এটাকে চেষ্টা করতে হবে যাতে রেন্ডারে বসি। চশমা নিয়ে যাচ্ছি। তো চলো, রেডি হয়ে গেছি, গোপাল নিয়ে রওনা দিলাম মন্দিরের উদ্দেশ্যে। দেরি হয়ে গেছে অনেকটা। চলো পরে আবার তোমাদের সাথে মানে ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। আর আমাদের রাধা মাধবের দর্শন তো অবশ্যই করাবো। চলো এগোতে चढ़ा है सावन पूरा, मेघों की शाखाएं। आज चढ़ा है सावन पूरा, मेघों की शाखाएं। सारे हैं पर क्यों रूठी हूँ, कान्हा याद ही आए।
সব পড়ে যাচ্ছে। আজকে হঠাৎ করে সন্ধ্যে থেকে কি ঝোড়ো হাওয়া শুরু হয়েছে। তাল পাতা হচ্ছে। দেখো আমার হাতে কি জানলা দরজাগুলো খোলা আছে বলে যেখানে দেখো আছে পড়ছে ধাপ করে। আর এত গরম না আজকে, তো মন্দির থেকে এসে পুরো সব খুলে দিয়েছি। মশার জন্য ইউজুয়ালি এগুলো খুলি না, খুলে রাখি না। আজকে এসে সব খুলে দিয়েছি একদম পুরো, নেটটাও খুলে দিয়েছি। আর এই হাওয়া শুরু হয়েছে, হাওয়ায় ভূত ঢুকেছে। আর ভূত ঢুকেছে। ভূত ম্যাম এখানে রাখি, বাবা যাবে না ওর উপরে জায়গা কোথায়? রাখ। নাহলে কি হাতেই রাখতে তুই হবে। পিছন দিকে সরে বস না, নাহলে কোলে নিয়ে বসে থাক। কোলে নিয়ে বসে আছিস, কোলে নিয়ে বসে থাক। হাতে বস। হ্যাঁ এখানে রাখ। আমার দেখতে হবে যে টাকা লাগান গাত হয়ে যাচ্ছে। এতটা বেশি বোধ হয় পাপড়ির ইয়েগুলো বাড়ালে হবে না, অল্প 3-4টে করে পাপড়ি করে না, এটা কোথায় দেবে? যেখানেই করি পেন্ডেন্টের একবার পুরো বিষয়টাকে করতে হবে। একটু ছোট করবে বলছো? না, পাপড়িগুলো একটু বড় বড় করে পুরো মানে 4টে পাপড়ি আর একটা মিডলে দিয়েই রোজটাকে পুরো কমপ্লিট করবো। বড় পাপড়ি করে ইয়ে করে করবে।